এই শিশুদের জন্য ডাক্তার ইউনূস সমস্ত ধর্মের গুরুদেরকে নিয়ে শান্তির বাংলাদেশ করতে চান, আপনার মতামত কি? দেখুন, আমি বলছি, যেখানে যারা সংখ্যালঘু আছে, বাংলাদেশ হোক ভারতে হোক, ভারতের সংখ্যাগুরু যারা আছে হিন্দু ভাই, তাদের উচিত যে তাদেরকে সুরক্ষা দেওয়া। আপনার গ্রামে যদি 10টা হিন্দু ভাই থাকে, তারা সংখ্যালঘু, আপনারা সংখ্যাগুরু, তারা যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা ইসলামের পদ্ধতি। বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছে সংখ্যালঘু, তারা যেন কোন রকমের কষ্ট মুসলিমদের কাছে না পায়, এটা খেয়াল রাখতে হবে মুসলমানকে। যদি বাংলাদেশের কয়েকটা মৌলবীর বয়ান শুনলাম, যদিও আমি তাদের নাম উচ্চারণ করব না, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, ঘর ভেঙে দাও, মন্দির ভেঙে দাও, সব চুরমার করে দেবো। এই মৌলবীগুলোর ইলম কালাম নাই, জোসে বলছে, হোসে বলেনি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, 5টা অর্ডার করলেন সাহাবীদিকে। কটা বললাম? 5টা কথা বললেন। নাম্বার 1, সমস্ত সাহাবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন, আজকে আমরা বদলা লুব, বদলা নেবার দিন। সাহাবীরা দাঁড়িয়ে বললেন, নবীজি বললেন, শোনো, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, এটা নাম্বার 1। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির আদর্শ। নবীজি এলান আরেকটা করলেন। তখন মক্কার বেঈমান কাফেররা দলে দলে নবীজির কাছে ঈমান এনেছে। কখন? নবীজি যখন এই এলানটা করলেন, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি এলান করছি গোটা মক্কার বেঈমান কাফের দিকে, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। এই এলান করার পরে দলে দলে কোন লোক ঈমান এনেছে, আপনি অবাক হবেন। আরে তুমি বদলা নিচ্ছ, কারু মন্দির ভেঙে, কারু মসজিদ ভেঙে, কারুর ঘর ভেঙে, কোন মেয়েকে, হিন্দু ভাই দিকে, নিরীহকে আপনি অত্যাচার করে, ভারতের হিন্দুরা মুসলিমদের উপর অত্যাচার করে, জয় শ্রীরাম বলে মানুষকে পিটিয়ে মারছে। আরে শ্রীরামজি লজ্জা পাবে তোমার মতো একটা হিন্দুর দ্বারা, যে এটা আমার ভক্ত, যে শ্রীরামজির নাম নিয়ে মানুষ মার্ডার করছে। শ্রীরামজি কোথায় লিখে গেছে আমার নাম নিয়ে মানুষকে মারবে, আমার নাম নিয়ে মসজিদে ঝান্ডা টাঙাবে, আমার নাম নিয়ে মসজিদ ভাঙচুর করবে? আমি ভারতের হিন্দু ভাইকে বলতে চাই, শান্তি বজায় রাখুন। আপনার কাছ থেকে সংখ্যালঘু মানুষ যেন কষ্ট না পায়। আজকে যেমন ভারতে প্রত্যেকটা মসজিদের নিচে একটা করে মন্দির খুঁজে পাওয়া যায়, শুনেননি? খালি বলছে সার্ভে করতে হবে। তাজমহলের নিচে শিব মন্দির আছে, জামে মসজিদের নিচে একটা মন্দির আছে, আজমিরের নিচে একটা মসজিদ আছে, সব জায়গায়। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাকে যদি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করেন, যতগুলো এমএলএ, এমপি আর মন্ত্রী আছে, সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করব। এটা চ্যালেঞ্জ। কেন বলুন তো? লোক আমার, প্রশাসন আমার, যাঁচ অফিসার আমার, আমি খালি বলবো নিয়ে গিয়ে ভরে দিই। ওটাই তো হচ্ছে। মুসলমান জানে না, অফিসার ঢুকছে, ঠাকুর নিয়ে গিয়ে ভরে দিচ্ছে, দিয়ে বলছে আর নিচে একটা ঠাকুর ছিল। কষ্টের বিষয়। যেমন আপনাকে উদাহরণ দিই, আগে দেখবেন আমাদের মধ্যে কত মিল মহব্বত ছিল, ছিল না? ছিল না? হিন্দু মুসলিমের মধ্যে একটা ঐক্য ছিল। সেই ঐক্যটা কিরকম কাজে লেগেছিল, যে আপনি আপনার বাড়ির পাশে একজন বসবাস করে, একজন অমুসলিম, তার একটা ইটের ভাটা আছে, ইটের ভাটায় সে তার কোম্পানিতে ঠাকুরের ছাপ দিয়ে রেখেছে। 100 বছর আগে আপনার দাদরা বাড়ি করেছে, সেই ভাটা থেকে ইট নিয়ে, বাংলা ভাটা থেকে, সেই বাড়িটা ভাঙতে গিয়ে দেখা গেল সেই ইটেতে ঠাকুরের ছবি। এখন কিছু লোক এসে বলে এটা মন্দির ছিল। কথাটা বুঝতে পারেননি? এইভাবেই হচ্ছে, এইভাবেই দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আর কিছু অশুভ লোক তৈরি করছে। ওই জন্য আমি বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, যারা সংখ্যালঘু আছে তাদের উপরে অত্যাচার করবেন, মন্দির ভাঙাভাঙি করবেন না, কারো দেবদেবীকে গালি দিও না। আর ভারতের যারা আমার হিন্দু ভাই আছে, তাদেরকে অনুরোধ করব, তোমার কাছে যারা সংখ্যালঘু, তাদের উপরে অত্যাচার করো না। কেন? আল্লাহ জালিম দিকে ভালোবাসেন না, জালিম দিকে তাড়াতাড়ি ধ্বংস করে দেন। বক্তা আমিন হামজা এক নায়িকাকে নিয়ে কিছু বলেছে, আমি কোন নায়িকার নাম নিতে চাই না, ছি তোবা।
বাংলাদেশিরা কলকাতা দখল করবে বলছে, এই নিয়ে গত 2 দিন আগে আপনি কিছু মন্তব্য করেননি? বাংলাদেশিরা এটাকে ফেক নিউজ বলছে, এই নিয়ে বিস্তারিত বলবেন। আমি জানি না, তবে এক জায়গায় শুনলাম একজন মিলিটারি মেজর নাকি সে বলছে যে আমরা 24 ঘন্টার ভেতরে কলকাতা দখল করে নেব। আমি তার মুখ থেকে শুনলাম। এটা আপনাদের ওখানকার রিটায়ারমেন্ট একজন মেজর যদি বলে থাকে, আলহামদুলিল্লাহ, পারলে করে লাও। ঘুরিয়ে দেখবে বাংলাদেশ ভারতে ঢুকে যায় না। কথাটা বুঝতে পারেন? ওরা বলছে বাংলাদেশ ভারত দখল করে নেব। আমাদের 14.5 লাখ সেনা আছে। কোথায়? ভারতে। কত বললাম? 14.5 লাখ সেনা। আর বাংলাদেশে 1,60,000 সেনা। বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশ মিলিয়েও আমাদের দেশের সমান সেনা হবে না। যাই হোক, আল্লাহ যেন যুদ্ধ বিরাম রাখে, যুদ্ধ না হয়, শান্তি ফিরিয়ে আনুক। আমাদের দেশের মধ্যে, দুই দেশের মধ্যে যেন ঐক্য চলে আসে। বলুন আমিন। এক নেতা বলছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি সাথে। চাঁদা আমিও কিছু দেবো। আপনারা থাকবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা চাই বাবরি মসজিদ মুর্শিদাবাদে হোক। আর মুর্শিদাবাদের মানুষকে আমি বার্তা দেবো, আমাদের উনি সেদিনে ছিল জলসায়, আবার জালিলিয়াতে আমার সাথে থাকবেন। ও হুমায়ুন কবির না কি নাম, আমি উনার গ্রামেও জলসা করেছি। উনি বলেছেন আমি জায়গা বেচে 1 কোটি দেবো। ইনশাল্লাহ আমি পারলে আমি 20,000ও দেবো। আমি 20,000ও দেবো। বাবরি মসজিদ তৈরি হোক, আর গোটা ভারতবর্ষ দেখুক যে বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। আর এই আজানের আওয়াজটা মুর্শিদাবাদেই উঠবে ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। গোটা পৃথিবীর কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হলো। গোটা পৃথিবী কেউ দেখেনি মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে। আমার ভাই, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বাবরি মসজিদের জন্য কাঁদছেন, আপনার মসজিদ আপনার জন্য কাঁদছে, আপনি নামাজ ছাড়বেন। হাত তুলে বলুন তো, কোরআনের সাথে কে কে সম্পর্ক রাখবেন? হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক সবাই রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ককে সুসম্পর্ক করে দেয়। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আমি জানি আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক কিছু করেছেন। আমি বক্তব্য শেষ করিনি। আমি খালি আপনাদেরকে বলবো, কোরআন শরীফে পারা কটা? কথা বলেন। 30টা। 30 জন ভাই আমার হাতের নগদ 500 করে টাকা, 30টা কোরআন শরীফের পয়সা এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য কে কে দিয়ে যাবে? পয়সা আছে? যদি না থাকে ফোন পেতে দেন, যদি না থাকে কালকে দিবেন, পরশু। একটা করে কোরআন শরীফের দাম বলেছি, 30টা কোরআন শরীফ মাত্র। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বর হয়ে গেল। আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ। পরিবারে যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করুন। আমার ভাই, কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদ্দির তাবদীরা। ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। 2 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ধরিয়ে দাও তো বাবু। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়ে দিও না। ভাই 2 জন হলো। সাবিনা 500 টাকা, মাশাআল্লাহ, একজন মা দিয়েছেন। 3টে হয়েছে, নিয়ে এসো বাবু। 3টে। আমি 30টা চেয়েছি। 3 জন। ফোন পেতেও পয়সা দিতে পারেন, ফোন পে নম্বর আছে।